আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে। এখন এই সুযোগ কাজে লাগানোর জন্য পাকিস্তানের যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, তিনি একদম উঠে পড়ে লেগেছেন এবং পরে দেখা গেল যে দুই দেশের ভিসা সহজীকরণ, ফ্লাইট চালু অ্যাপ্রুভাল হয়েছে, জাহাজ আসতেছে সরাসরি। তো এইগুলো বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সেটা ছাড়াও সেনাবাহিনী লেভেলেরও যে আসা যাওয়া বা তাদের কথাবার্তা সেটাও চালু হয়েছে। এবং এইসব নিয়ে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। গতকাল বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন যে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দারা আইএসআই যদি বাংলাদেশ সফর করে থাকে তবে সেটা ভারতের জন্য উদ্বেগের। এখন গোয়েন্দারা বাংলাদেশ সংলগ্ন চিকেন স্ন্যাক এলাকায় গিয়েছিলেন, ভারতীয় সীমান্ত এলাকা, সেটা নিয়ে তাদের উদ্বেগ। এবং সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী পাঠানোর সুযোগ থাকা উচিত নয়। অর্থাৎ তারা ভয়ে আছে যে পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ তৈরি করতে পারে বা সুযোগ তৈরি করতে পারে, এবং এটা করতে দেওয়া বাংলাদেশের পক্ষে এটা ঠিক হবে না। তারা সন্দেহ প্রকাশ করছেন। আবার তিনি এটাও বলছেন যে বাংলাদেশ সেনাপ্রধানের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। এখন ভারত পাকিস্তান এটা অনেক দিন যাবৎ তাদের এই গন্ডগোল, কাশ্মীর নিয়ে বিশেষ করে সমস্যা, এবং অনেকবার মোটামুটি যুদ্ধ হয়েছে। এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিল, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো হওয়া এটা ভারত ভালো চোখে নিচ্ছে না। এবং ভারত বলছে, তারা সন্দেহ করছে যে পাকিস্তান থেকে চীনের তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ, এবং এটাও তাদের একটি মাথা ব্যথার কারণ। এবং তারা এটাও বলছেন যে 15ই জানুয়ারি 2025-এ পাকিস্তান যান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চপদীয় পদস্থ সেনা কর্মকর্তারা যান পাকিস্তান সফর করেন, এবং এর পরপর পাকিস্তানের গোয়েন্দারও বাংলাদেশে সফরে আসেন এবং এসে ওই যে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন চিকেন স্ন্যাক সেখানে নাকি তারা ভিজিট করতে যান, এবং এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সেনাবাহিনী। অবশ্য এ নিয়ে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি, এবং এইটা কতটুকু সত্য, আসলে তারা গিয়েছিলেন কিনা, আসলেই বাংলাদেশে এসেছিলেন কিনা, এবং তাদের উদ্দেশ্য কি, এগুলো অনেকটা নিউজ হয়েছে, এটা সত্য না মিথ্যা এটা আমরা এখন জানি না। এবং ভারতের যে সেনাপ্রধান, তার বক্তব্য এটা বোঝা গেল তিনিও কনফার্ম না। তিনি বলছেন যে যদি এরকম হয়ে থাকে তাহলে ভারত উদ্বিগ্ন, অর্থাৎ তিনি কনফার্ম না। যাই হোক, ভারতও আমাদের বন্ধু, পাকিস্তানও বন্ধু, যাতে সবার সাথে সুসম্পর্ক রেখে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালিত হয়, এইসব দেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেটা যাতে অটুট থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।